আমার নাম সুমন বিশ্বাস। আমি যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চের আহ্বায়ক। আমরা এখানে অনেক কটা সংগঠনের নেতৃবর্গরা সকলেই এসেছেন। আমাদের এসএসসি 2016 প্যানেলের যে 26,000-এর চাকরি বাতিল হয়েছে, সেই সুপ্রিম কোর্টে পূর্বতন দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টে মিথ্যে তথ্য হলফনামা আকারে জমা দেওয়ার জন্য, দুর্নীতি ঢাকার জন্য যোগ্যদেরও চাকরি চলে গেছে। দীর্ঘ পথের যে আমাদের রাস্তার আন্দোলন, 22 লক্ষ পরীক্ষার্থী চাকরি প্রার্থীর ওএমআর প্রকাশের দাবি, পরিবর্তনের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবার পরে গত 8ই মে 2026 শিক্ষকদের ক্ষেত্রে ওএমআর প্রকাশিত হয়েছে, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে ওএমআর প্রকাশিত হবে। এবং যে শিক্ষাকর্মীদের 14 মাস, যোগ্য শিক্ষাকর্মী যাদের 14 মাস ধরে বেতন বন্ধ, আমরা আজকে এসেছি ভারতবর্ষের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং মাননীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়ের সাথে সাক্ষাৎ এবং আমাদের সুনির্দিষ্ট দাবি এবং আবেদন তুলে দেওয়ার জন্য। সমস্ত ওএমআর যখন প্রকাশিত, ওএমআর এর ভিত্তিতে কর্মরত আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং যে আনটেন্টেড 3394 জন শিক্ষাকর্মী যাদের পরিবারের অত্যন্ত শোচনীয় অবস্থা, তাদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানো বিষয়ে আলোচনার জন্য এসেছি। এবং আপনারা জানেন, তৎকালীন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি আজকের পশ্চিম বাংলার মুক্তি সূর্য হয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হলে যোগ্যদের সার্টিফাইড তালিকা নিয়ে চাকরি ফেরানোর ব্যবস্থা করবেন। আমরা সেই আশায় এই পরিবর্তনের শরিক হয়েও আমরা ওএমআর এর ভিত্তিতে যাতে ধারাবাহিকতা সহ চাকরি মেলে এবং চিহ্নিত দাগি যারা 1806 জন শিক্ষকদের ক্ষেত্রে এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে 3512, এই যে চিহ্নিত দাগিদের যে স্থানে যে যে শূন্য পদগুলো হয়েছে, যে যোগ্য ওয়েটিংদের বঞ্চিত করা হয়েছিল তৎকালীন দুর্নীতিগ্রস্ত সরকার, সেই যোগ্য ওয়েটিংদেরও যাতে চাকরি ব্যবস্থা করতে পারে পরিবর্তনের জনগণের সরকার, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের মাননীয় সাংসদ এবং শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়ের সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি। দাদা কৃষ্ণদা আছে, ভাই ঋষিরাজ শিক্ষাকর্মী, অমিত দা, তুহিন দা এবং রূপা ম্যাডাম থেকে শুরু করে সকলেই আজকে, এবং শিক্ষাকর্মী কৌশিক, সকলেই উপস্থিত হয়েছে। শিক্ষাকর্মীদের 14 মাস ধরে বেতন বন্ধ।